প্রায় ৩৫০ বছর আগে কলকাতার কাছে নয়াবাদ, বর্তমানে উত্তর ২৪ পরগনার বারাসাত গ্রামের এক ছোট্ট বাড়িতে এক অলৌকিক শিশুর জন্ম হয়েছিল। তিনি হলেন লোকনাথ ব্রহ্মচারী। ১৭৩০ খ্রিস্টাব্দে আশ্বিন মাসে বাবা রামনারায়ণ ঘোষ এবং মা কমলাদেবীর কোলে তিনি এসেছিলেন। জন্ম থেকেই গ্রামে ফিসফাস শুরু হয়ে গিয়েছিল। এই শিশু কোনো সাধারণ আত্মা নয়, সে নিজের মধ্যে ঐশ্বরিক জ্যোতি বহন করে। মাত্র ১১ বছর বয়সে তার বাবা তাকে ভগবান গাঙ্গুলি নামে একজন শ্রদ্ধেয় গুরুর কাছে নিয়ে যান, যিনি তাকে সন্ন্যাসী, ব্রহ্মচারী জীবনে দীক্ষিত করেন। সেই দিন থেকে লোকনাথ তার তীব্র তপস্যার যাত্রা শুরু করেন। খাদ্য, ঘুম এবং পার্থিব সুখ ত্যাগ করে তিনি গভীর বন, হিমালয় এবং এমনকি তিব্বতেও জ্ঞানার্জনের সন্ধানে ভ্রমণ করেন। তাঁর অলৌকিক ক্ষমতার ঝলক। বিশ্বাস করা হয় যে ১৮ বছর বয়সে লোকনাথ গভীর যোগিক সমাধি অবস্থায় প্রবেশ করেন এবং বহু বছর ধরে শরীর না ছেড়েই সেই অবস্থায় থাকেন। যখন তিনি পুনরায় আবির্ভূত হন, তখন তিনি আর আগের মতো ছিলেন না। তিনি এক উজ্জ্বল আধ্যাত্মিক গুরুতে রূপান্তরিত হয়েছিলেন। মানুষ বলে যে তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন, অসুস্থদের সুস্থ করতে পারতেন এবং দুঃখী হৃদয়ে শান্তি আনতে পারতেন। বারাসাতে এক মারাত্মক প্লেগের সময় লোকনাথ গ্রামবাসীদের বাঁচাতে নিজের শরীরে রোগ শোষণ করেছিলেন বলে কথিত আছে। অলৌকিকভাবে যতক্ষণ তিনি মন্দিরের কাছে বসেছিলেন, ততক্ষণ কেউ মারা যায়নি। সেই স্থানটি পরে ব্যারাকপুরের কাছে বিখ্যাত লোকনাথ মন্দির হিসেবে পরিচিতি লাভ করে। লোকনাথের শিক্ষা। তিনি বলতেন, যখনই তোমরা বিপদে পড়বে আমাকে স্মরণ করো, আমি তোমাদের সঙ্গে থাকব। এই একটি বাক্য লক্ষ লক্ষ ভক্তের জন্য আশার আলো হয়ে আছে। মৃত্যু নয়, মুক্তি। বাংলা জ্যৈষ্ঠ মাসের ১ তারিখে ২৩শে মে ১৮৯০ বার্ধক্যে পৌঁছে লোকনাথ স্বেচ্ছায় তাঁর নশ্বর দেহ ত্যাগ করেন। তবে তাঁর ভক্তরা বিশ্বাস করেন যে তিনি মারা যাননি, বরং তিনি অনন্তের সঙ্গে মিশে গেছেন এবং অদৃশ্যভাবে আমাদের মধ্যেই রয়েছেন।